আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রি করায় বিক্রেতার ২৫% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? তাহলে বিক্রি করেছে কত? ২৫০ টাকা। এখন আমাদের বের করতে হবে ক্রয়মূল্য কত? তাহলে ক্রয়মূল্য সবসময় কত হবে? ১০০। আর এখানে সেলিং প্রাইস কত হবে? ১০০ র সাথে ২৫ যোগ করা হবে, কারণ হচ্ছে ২৫% লাভ। তাহলে ১২৫। এখন সেলিং প্রাইস যদি কত, মানে বিক্রয় মূল্য ১২৫ হলে কস্ট প্রাইস হচ্ছে ১০০। তাহলে সেলিং প্রাইস যদি ১ টাকা হয় তাহলে কস্ট প্রাইস হবে কত? 100 বাই হচ্ছে 125। এখন বলছে একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয়। তাহলে এখানে ২৫ টাকা লাভে বিক্রয় হলে ১২৫ হয়, আর এখানে কত হবে? ২৫০। যদি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য ২২৫ টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? ১০০ গুণ ২৫০ ভাগ হচ্ছে ১২৫। এখন আমরা ক্যালকুলেশন করলে পাবো কত? যেমন ২৫০ কে ১২৫ এ কাটলে পাচ্ছি আমরা ২। ১০০ র সাথে ২ গুণ করব, তাহলে ১০০ দুগুণে ২০০। তাহলে যে এই প্রশ্নের উত্তর কত আসবে আমাদের? যে অপশন ক আছে ২০০, এবং ২০০ হচ্ছে এই কোশ্চেনের উত্তর।